যে কোনো পুজো পার্বণে অথবা ঘরোয়া অনুষ্ঠানে আমরা মালপোয়া বানাই। নমস্কার বন্ধুরা, রেসিপি কথা পরিবারের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি তৈরি করেছি ছানার মালপোয়া। ছানার মালপোয়া বানানোর জন্য নিয়েছি আমি ছানাটা আমি ঘরেই কাটিয়ে নিয়েছি। আর যে বাটিতে ছানা নিয়েছি এই বাটির পরিমাপ করেই আমি সমস্ত উপকরণগুলো নিয়ে নেব মালপোয়ার জন্য। একটা মিক্সিং জার নিয়েছি, প্রথমেই দিয়ে দিলাম 1 বাটি ছানা। এবার দেব 1 বাটি ময়দা। সমস্ত উপকরণ পরিমাপের জন্য আপনারাও যে কোনো পাত্র বেছে নেবেন। ময়দা দিয়ে দেওয়ার পর এবারে দেব সুজি। ময়দার 3 ভাগের 1 ভাগ দিতে হবে সুজি। মালপোয়াতে দারুণ একটা ফ্লেভার আনার জন্য এবারে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ মৌরি। সবশেষে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু নুন। সমস্ত উপকরণ দুধ দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। প্রথমেই দিলাম আমি 1 বাটি পরিমাণে দুধটা আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি। ব্যাটারটা তৈরি করতে প্রথমে 1 বাটি দুধ দিলাম, পরে আবারও 1 বাটি দুধ আমি অ্যাড করেছি ব্যাটারে। দেখুন কত সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। মালপোয়ার ব্যাটারটা যাতে একদম স্মুথ তৈরি হয় তার জন্য কিন্তু আমি মিক্সিং জারে ব্যাটারটা তৈরি করেছি। ব্যাটারটা একটা পাত্রে ঢেলে নিয়েছি। যেহেতু সুজি আছে, ব্যাটারটা সেট করার জন্য আমি 30 মিনিট রেখে দেবো চাপা দিয়ে। সুজিটা তাহলে খুব ভালোভাবে নরম হয়ে ফুলে উঠবে। মালপোয়ার জন্য এবারে একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম চিনি, আর এর সাথে দিলাম 1 কাপ পরিমাণে জল। 1 কাপ চিনির জন্য আমি 1 কাপ জল নিয়েছি। আর ফ্লেভারের জন্য দিয়ে দেবো 2টো ছোটো এলাচ। চিনিটা আস্তে আস্তে মেল্ট হতে শুরু করেছে আর চিনির শিরাটাও খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবারে দেখে নেব যে চিনির শিরাটা ঠিকঠাক তৈরি হয়েছে কিনা। চিনির শিরাটা যখনই দেখবেন একটু আঠালো, একটু চিপচিপে টাইপের হয়ে এসছে, তখনই বুঝবেন যে চিনির শিরাটা একদম রেডি। আমি এখানে চিনির শিরা একটু সামান্য ফুড কালার দিয়েছি। আপনারা জাফরান বা কেশর দিতে পারেন, এটা একদমই অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। চিনির শিরা আমাদের একদম রেডি মালপোয়ার জন্য। এবারে ব্যাটারটা দেখে নেব। ব্যাটারটা আমি 30 মিনিট রেস্টে রেখেছি। আপনাদের হাতে যদি খুবই কম সময় থাকে অন্ততপক্ষে 15 মিনিট ব্যাটারটা রেস্টে রাখবেন। দেখুন ব্যাটারটা কতটা ঘন হয়ে এসছে। সুজি থাকার কারণেই কিন্তু ব্যাটারটা এতটা ঘন হয়ে এসছে। ব্যাটারের মধ্যে আবারও একটু দুধ আমি যোগ করে ব্যাটারটা একটু পাতলা করে নেব। একদম কিন্তু পাতলাও করব না, একবারও কিন্তু মোটাও করব না। দেখুন ঠিক এরকম কনসিস্টেন্সি কিন্তু রাখতে হবে ব্যাটারের। ব্যাটার আমাদের একদম রেডি মালপোয়ার জন্য। মালপোয়াগুলো ভাজার জন্য কড়াইতে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে সমস্ত মালপোয়াগুলো ভেজে নেব। 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম তেলের মধ্যে। এবারে একটা চামচের সাহায্যে সাইড থেকে তেল স্প্রেড করে দেব মালপোয়ার উপরে। মালপোয়াটা যখন ভাজা হয়ে যাবে নিচ থেকে, আপনি তেলে ভেসে উঠবে। মালপোয়াটা কিন্তু নিচ থেকে ভাজা হয়ে গেছে। এবারে মালপোয়াটা উল্টে দেব অপর পিঠ ভাজার জন্য। এইভাবে সমস্ত মালপোয়াগুলো কিন্তু ভেজে নেব। মালপোয়াটা আমাদের 2 পিঠ থেকেই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। মালপোয়াটা তেল থেকে তুলে নিয়ে এবারে সোজাসুজি দিয়ে দেবো চিনির শিরার মধ্যে। খেয়াল রাখবেন চিনির শিরাটা যেন হালকা একটু গরম থাকে। চিনির শিরায় প্রায় 2 থেকে 3 মিনিট আমি ভিজিয়ে রেখে দেবো মালপোয়াটা। ভেজে নেওয়া সমস্ত মালপোয়াই কিন্তু এইভাবে চিনির শিরায় 2 থেকে 3 মিনিট ভিজিয়ে নেওয়ার পর চিনির শিরা থেকে মালপোয়াগুলো তুলে নেব। ছানার মালপোয়া আমাদের একদমই রেডি। ছানার এই মালপোয়া খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। ভিতর থেকে রসালো নরম, উপর থেকে ক্রিস্পি, মুখে দিলেই কিন্তু 1 নিমিষেই মিলিয়ে যাবে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন, একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। গরমকালে অনেক দিন ধরে যদি দুধ থাকে ফ্রিজে, তাহলে কিন্তু দুধটা কেটে যায়। এই কেটে যাওয়া দুধ দিয়েই কিন্তু আপনি ছানা তৈরি করে নিয়ে ছানার মালপোয়া তৈরি করতে পারেন। মালপোয়া তো আগেও বানিয়েছেন হয়তো, কিন্তু এইভাবে ছানার মালপোয়া একবার বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত এর স্বাদ। সকলে ভালো খান, সুস্থ থাকুন,
ধন্যবাদ। ফিরবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।